এরকমই ছিল। একবার কোনো একটা জায়গাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাত উসুল করার জন্য তার সাহাবীদেরকে পাঠিয়েছিলেন। যাকাত উসুলকারী আমেল বলা হয়, যাকাত উসুলকারীকে পাঠানো হয়েছিল। তিনি যাকাত নিয়ে এসে বললেন যে ইয়া রাসূলুল্লাহ, এই হলো আমার যাকাত, আমার কাছে যেটা এলাকার জনগণ দিয়েছে এটা হলো যাকাত, আর আমাকে পার্সোনালি কিছু উপহার দেওয়া হয়েছে। ওই এলাকায় গেছিলাম, আমাকে কিছু পার্সোনালি কী দেওয়া হয়েছে, উপহার দেওয়া হয়েছে, ওইটা উনি আলাদা করে রাখলেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব নাখোশ হলেন, বেজার হলেন যে তুমি তোমার বাড়িতে বসে থাকলে ওই এলাকার লোকজন তোমার বাড়িতে উপহার দিতে আসতো, তুমি সরকারি কাজে গেছো আর তোমাকে এসব উপহার দিয়েছে। এইটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু তাকে না বলে একদম মেম্বারে যে সবাইকে অ্যাড্রেস করে বললেন যে এইভাবে কাউকে আমি দায়িত্বে পাঠাবার, সে ওখান থেকে উপহার নিয়ে আসবে, এইটা হবে না। সরকারি কাজে যে উপহার রিসিভ করার কোনো অপশন নেই, এটা সবার জন্য শিক্ষা দিয়ে দেওয়া হলো। ওইটাই কিন্তু ঘুষ হয়ে দেখা দেয় একসময়। তো এই পথ আল্লাহ রসুল বন্ধ করে দিয়েছেন। আল্লাহ তাআলা এরকম করেছেন, একজন সাহাবী ভুল করেছেন, কিন্তু সবাইকে অ্যাড্রেস করে আল্লাহ তাআলা জানিয়ে দিচ্ছেন যে এই রকমের কোনো বন্ধুত্ব করা যাবে না, কোনো যুক্তিতেই কোনো ফর্মেই এই কাজটা করা যাবে না। ব্যক্তিগত যতই উপকার লাভ লোকসান থাক না কেন, কোনো ফর্মেই কাফেরদের সাথে বন্ধুত্ব হয়ে যায় এমন কাজ করা যাবে না। 3 নম্বর আয়াতে লান তানফাআকুম আরহামুকুম ওয়ালা আওলাদুকুম ইয়াওমাল কিয়ামাতি ইয়াফসিলু বাইনাকুম আল্লাহু বিমা তা'মালুনা বাসীর। আল্লাহ তাআলা বলছেন যে আমার কথা কয়জন শুনছে? আমার দিকে চোখ দিয়ে শুনতে হবে। আমি এটা জানতে চাই যে খালি কান দিয়ে শুনলে হবে না, চোখ এবং কান দুইটা চাই। লান তানফাআকুম আরহামুকুম ওয়ালা আওলাদুকুম, কোনো উপকার করতে পারবে না তোমাদের রক্ত সম্পর্কীয় আত্মীয় স্বজন, ওয়ালা আওলাদুকুম তোমাদের সন্তান সন্ততি, ইয়াউমাল কিয়ামাতে কিয়ামতের দিন কোনো উপকার করতে পারবে না। এই জায়গাটাই হচ্ছে দুইভাবে পড়া যায়, উপকার করতে পারবে না। ইয়াউমাল কিয়ামাতে ইয়াফসিলু বাইনাকুম, কিয়ামতের দিন তোমাদের মাঝে জুদাই হয়ে যায়গা, পৃথক পৃথক হয়ে যাবে। সন্তান বাপ থেকে, স্বামী স্ত্রী থেকে, আত্মীয় থেকে পৃথক হয়ে যাবে, কেউ কারো উপকার করতে পারবে না। ইয়াফসিলু হলো আলাদা হয়ে যাওয়া, এই হলো এক অনুবাদ। আর এক অনুবাদ হলো আল্লাহ তাআলা ফায়সালা করে দেবেন। ইয়াফসিলু হলো ফায়সালা করে দেওয়া, আল্লাহ তাআলা ফায়সালা করে দেবেন কিয়ামতের দিন। কে অপরাধ করেছে, কে সওয়াব করেছে, সব কিছু আল্লাহ তাআলা বিচার করে দেবেন। সুতরাং কোনো যুক্তিতে আমি আমার ওই যে আত্মীয় স্বজন স্ত্রী সন্তানাদি রয়েছে সেই জন্যই অপরাধ করেছি আল্লাহ, সুতরাং এইটা আমাকে মাফ করিয়া দাও, এই রকম না। কোনো আত্মীয় স্বজন, কোনো আপনজন তোমাকে কিয়ামতের দিন কোনো ফায়দা দিতে পারবে না। আল্লাহ তাআলা ফায়সালা করে দেবেন কিয়ামতের দিন। আল্লাহু বিমা তা'মালুনা বাসীর, তোমরা যেই কামই করো না কেন আল্লাহ তাআলা সেটা দেখেন। তাহলে এখানে আমরা যদি এর ইঙ্গিত কোন দিকে যাই, ওই হাতেব রাদিয়াল্লাহু তাআলার দিকে যায়। তুমি যে আত্মীয় স্বজনকে রক্ষা করার জন্য ওই যে চিঠি দিছিল, যে আত্মীয় স্বজনকে রক্ষা করার জন্য এই অপরাধ করলে, সে অপরাধটা কি? আল্লাহর দুশমন, রাসূলের দুশমন, মুসলমানদের দুশমন, তাদেরকে তুমি সাহায্য করতে গেছো। এবং তারা যদি যুদ্ধের প্রিপারেশন নিয়েই ফেলতে পারতো তাহলে কত লোকের মারামারি, জীবনহানি ঘটতো, এরকম একটা অপরাধ হতে যাচ্ছিল। এই রকমের কাজ ঘটায় তারপর তুমি যদি কিয়ামতের দিন আল্লাহর কাছে যে হাজির হও, তখন ওই ছেলে ফেলে এসে বলবে না যে আল্লাহ হাতেবকে দোজখে দেওয়ার আগে একটু থামেন, আমি মক্কায় ছিলাম, আমাকে বাঁচানোর জন্য হাতেব ওই চিঠি দিয়েছে, সুতরাং যদি দোজখে যাওয়া লাগে আমি যাচ্ছি, হাতেবকে বাঁচাই দেন। এই রকমের কোনো ফাংশন কিয়ামতের দিন হবে না। কোনো আত্মীয় স্বজন সামনে এসে আল্লাহর কাছে বলবে না যে আল্লাহ আমার স্বামী আমার জন্য অপরাধ করেছিল, আমার বাপ আমার জন্যই অপরাধ করেছিল, সুতরাং এই বাপ হচ্ছে মাপ পাওয়ার যোগ্য, আমরা তার দায়িত্ব নিলাম, এবার হচ্ছে ছেড়ে দেন। এরকম কথা বলবে না কেউ, কিয়ামতের দিন এই কথা বলবে না। আল্লাহ তাআলা বলছেন যে লান তানফাআকুম আরহামুকুম ওয়ালা আওলাদুকুম ইয়াউমাল কিয়ামাতি ইয়াফসিলু বাইনাকুম, রক্তের আত্মীয়, সন্তানাদি ইত্যাদি কেউ হচ্ছে কোনো উপকার করবে না। এক সূরাতে বলা হয়েছে, সূরা মাআরিজের মধ্যে বলা হয়েছে ইয়াওয়াদুল মুজরিমু লাউ ইয়াফতাদি মিন আযাবি ইয়াউমি ইযিন বিবানিহি ওয়া সাহিবাতিহি ওয়া আখিহি ওয়া ফাসিলাতিহি আল্লাতী তুবিহি, নিজের ভাই, নিজের স্ত্রী, নিজের সন্তান সন্ততি সবাইকে হচ্ছে সে আল্লাহ তাআলার কাছে বলবে যে আল্লাহ এদেরকে নিয়ে নাও, হচ্ছে সবার বিনিময়ে আমাকে তুমি জান্নাত দাও। আল্লাহ তাআলা এইরকম কথা বলেছেন যে পরিস্থিতি এরকম হবে, কোনো আত্মীয় সামনে এসে ওই কথা বলবে না। বলা হয়েছে কি যে লা ইয়াসআলু হামিমুন হামিমান ইউবাসসিরুনাহুম, একদম চরম ঘনিষ্ঠ বন্ধু কিয়ামতের দিন বলবে না যে বন্ধু কেমন আছো, কোনো খোঁজ খবর দেবে না। এটা হলো সেই দিন। ওয়াত্তাকু ইয়াওমান লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআ, সেই দিনের কথা ভয় করো যেদিন একজন আরেকজনের কোনো উপকার করতে পারবে না। তারপরে সূরা আবাসার মধ্যেও এই কথা বলা হয়েছে যে মানুষ তার
স্ত্রী ইত্যাদি থুয়ে পালাই চলে যাবে। এবং বলা হয়েছে কি, হ্যাঁ, কুল্লু মরিইম বিমা, প্রত্যেকের ব্যক্তি নিজের নিজের কাজে ব্যস্ত থাকবে। হ্যাঁ, প্রত্যেক ব্যক্তি তার নিজের কাজে ব্যস্ত থাকবে, আরেকজনকে কোনো উপকার করার কোনো অপশনই খুঁজে পাবে না, কোনো সুযোগই খুঁজে পাবে না। সুতরাং এই আত্মীয় স্বজনের কারণে এটা কোনো এক্সকিউজ না, এটা কোনো অ্যাকসেপ্টেবল এক্সকিউজ নয়। আরও একটা কথা এখানে বলা হয়েছে যে প্রত্যেক ব্যক্তিকে নিজের নিজের হিসাব, আমার হিসাব আমাকে, আমার পাপের শাস্তি আমাকে নিতে হবে। কোনো কালেকটিভ যৌথ কারবার এরকম হবে না যে এইটা একটা অর্গানাইজেশন, এখান থেকে একজন মানুষকে চয়েস করে আল্লাহ তাআলা ডেকে নিয়ে বলেন যে এই গ্রুপের সকল অপরাধের জন্য একজন মুখপাত্র, সে তাদের হয়ে কথাবার্তা বলবে, তার কাছ থেকে সব কিছু বুঝে নেওয়া হবে। এই রকমের কালেকটিভ হিসাব নেওয়ার কোনো সুযোগ নেই। তখন প্রত্যেককে আলাল ইনফেরাদিভাবে ইন্ডিভিজুয়ালি জিজ্ঞাসাবাদ করা হবে, ইন্ডিভিজুয়ালি নিজের পাপের শাস্তি নেওয়া হবে, কালেকটিভভাবে কোনো ব্যবস্থা হবে না যে এটা আমরা সাংগঠনিকভাবে সবাই মিলে একজনের দায়িত্ব নিয়ে নিলাম, এরকম হবে না। হযরত হাতিব সম্পর্কিত এই ঘটনার বিস্তারিত বিবরণ আমরা উপরে দিয়ে এসেছি। সেই কথাটা ভিতরে এখানে একটা বিষয় আসছে যে এরকম একটা নাজুক পরিস্থিতিতে হযরত হাতিব রাদিয়াল্লাহু তাআলা আনহু যে অপরাধ করেছিলেন, তবুও তাকে কি করা হয় নাই, গ্রেপ্তার করা হয় নাই, শাস্তি দেওয়া হয় নাই সঙ্গে সঙ্গে। তার হলো কিছু বিষয় আছে এখানে। বিষয়টা হচ্ছে তিনি বদরি সাহাবী ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হাতিবকে ধরে চিঠিমিটি নিয়ে আসার পরে বলছে, হাতিব কি এরকম যখন কথাবার্তা হচ্ছে, তখন হাতিব বলছে যে ইয়া রাসূলুল্লাহ, আমার ব্যাপারে তড়িঘড়ি কোনো সিদ্ধান্ত নেবেন না। উনার ব্যাপারটা উনি পরিপূর্ণরূপে বিস্তারিত তুলে ধরলেন যে আপনার এখানে যত সঙ্গী সাথী আছে প্রত্যেকেরই আত্মীয় স্বজন আছে, আমার কোনো আত্মীয় স্বজন নেই। যদি আমরা ওখানে যুদ্ধে জড়িয়ে পড়ি তাহলে ওখানকার আত্মীয় স্বজনরা অমুসলমান হলে শুধু আত্মীয়তার বন্ধনের কারণে নিজের আত্মীয় স্বজনগুলোকে রক্ষা করবে, কিন্তু আমার আত্মীয়কে রক্ষা করার কেউ নাই। সুতরাং আমি তাদের কাছে একটু উপকার করে আমি আমার আত্মীয় স্বজনের জন্য একটু সেফটি নিশ্চিত করার চেষ্টা করেছিলাম। এসব কথাও তিনি বলেছিলেন। তো বললে পরেও হযরত হাতিবের আরেকটা অবদান এখানে স্মরণ করা হয়েছে, সেটা হলো বদরি সাহাবী। তো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন বলেন ইয়া রাসূলুল্লাহ, আমাকে অনুমতি দেন, আমি ওর গর্দান উড়াই দেব, ও মুনাফিক হয়ে গেছে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে থামো, তুমি বদরি সাহাবীদের সম্পর্কে জানো, এমন হতে পারে যে আল্লাহ তাআলা তাদেরকে বলেছেন যে তোমাদের সকল কাজ কাম আমি দেখেছি এবং তোমাদেরকে আমি ক্ষমা করে দিয়েছি, তোমাদের সকল কাজ কাম আমি দেখেছি এবং তোমাদেরকে ক্ষমা করে দিয়েছি, এ মালুম আশিতু। এইরকম কথা বদরি সাহাবীদের সম্পর্কে আল্লাহ তাআলা বলতে পারেন, এটাও সম্ভব, সুতরাং তুমি এরকম করো না। তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা চোখে পানি এসে যায় এবং বলেন যে আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ এবং আল্লাহর রাসূলই ভালো জানেন। তাই বলে উনি থেমে যান। সাহাবায়ে কেরাম যে নির্ভুল না, তাদেরও ভুল হতে পারে, এটাও একটা প্রমাণ হলো। তবে তাদের বৈশিষ্ট্য ছিল এই যে তারা ভুল ধরাই দেওয়ার সাথে সাথেই তারা কী করতেন, সংশোধন করে ফেলতেন, হটকারিতা করতেন না, তার উপরে অটুট থাকতেন না, যুক্তি দেখায় নিজেরটাকেই হলো জাস্টিফাই করার চেষ্টা করতেন না। তাদের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন যে সাহাবীদের ব্যাপারে আমাদের সুধারণা রাখতে হবে। দুইটা একটা অ্যাক্সিডেন্টাল ঘটনা ঘটে যাওয়া মানে লোকটা খারাপ তা কিন্তু না। আমাদের জীবনে কি ভুল ত্রুটি ঘটে না? তার ভিতরে কি আমাদের ভিতরে নেককার লোকজন নাই? কেউ ভুল ত্রুটি তো হতে পারে। তো আর একটা বিষয় হলো যে সাহাবীদের মর্যাদা আমাদের কাছে অনেক বড়, আবার ওই সাহাবীর মর্যাদা আল্লাহ রাসূলের কাছে কিন্তু একটা ছাত্রের মতো, আবার ওই সাহাবীর মর্যাদা আল্লাহ তাআলার কাছে কিন্তু সে একটা বান্দা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাছে ঈমানের একটা রোকন, তার উপর ঈমান না থাকলে ঈমান হবে না। তিনি আমাদের কাছে একদম এমন শ্রদ্ধেয় যে নিজের জীবনের চাইতে প্রিয়। আবার সেই রাসূল আল্লাহর কি বান্দা, সেই রাসূল কখনো কোনো বিষয় যদি এমন সিদ্ধান্ত নিতে গেছেন আল্লাহ তাআলা পছন্দ না করলে আল্লাহ তাআলা তাকে সমালোচনা করেছেন না কোরআন মাজিদে? তো আল্লাহ তাআলা তাকে সমালোচনা করেছেন, সেজন্য আমরাও সমালোচনা করবো। এটা কি হতে পারে? কোনো একটা মহিলাকে তার স্বামী একটা থাপ্পড় দিতে পারে, তো ছেলে যদি দেখে যে আমার মাকে থাপ্পড় আব্বা দেয়, আমিও দেবো, তো থাপ্পড় দেওয়া, এই মহিলাকে থাপ্পড় দেওয়া যায়? যদি আব্বা দিল না, আব্বার অধিকার তার উপরে আর আমার অধিকার তার উপরে কি সমান? আমি তো তার সন্তান, দুনিয়ার সবচেয়ে প্রিয় মানুষ তো আমার বাবা মা। তাহলে এই যে আপেক্ষিক সম্পর্ক,
আল্লাহ সমালোচনা করবেন, রাসূলের আল্লাহ তাআলা সমালোচনা করবেন সাহাবীদের, কিন্তু আমরা আমাদের জিহ্বাকে স্বাধীন করে দিই তা না, বরং আমাদের ব্যাপারে বলা হয়েছে কি তাদের ব্যাপারে সুধারণা রাখতে হবে, তাদের সমালোচনা করা যাবে না। লা তাসুব্বু আসহাবি, হাদিস শরীফ আছে, লা তাসুব্বু আসহাবি ফালাউ আন্না আহাদাকুম আনফাকা মিসলা উহুদিন যাহাবান মা বালাগা মুদ্দা আহাদিহিম ওয়ালা নুসিফুহু। এরপরে মনে আরও আছে যে খারাপ কিছু বলবো না, ভালোই বলবো। লা তাসুব্বু আসহাবি, আমার সাহাবীদেরকে গালি দিও না, ফালাউ আন্না আহাদাকুম, তোমাদের কেউ যদি আনফাকা ব্যয় করে, খরচ করে, মেসলা উহুদিন, উহুদ পাহাড়ের মতো, জাহাবান সোনা, মা বালাগা মুদ্দান, ওই এক মুদ কতটুক হয়, কয় মুদে এক সা হয়, ধরলাম না এক সা, এরকম এই পরিমাণ যদি একজন সাহাবী দান করে তার সমানও হতে পারবে না উহুদ পরিমাণ পাহাড় সোনা দান করলেও, এরকম বলা হয়েছে। সুতরাং তাদের ব্যাপারে আমাদের সবসময় শ্রদ্ধার অবস্থা রাখতে হবে, কেননা দ্বীনের ভিত সেখানে, সেটা যদি আস্থা হারিয়ে ফেলে তাহলে দ্বীনের ভিত নড়ে দেবে। ইমাম মুহাম্মদ রাহমাতুল্লাহ বলেন, ইজা রাআইতার রাজুলা ইয়াযকুরু আহাদাম মিন আসহাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিসুইন ফাত্তাহিমহু আলাল ইসলাম। হযরত ইমাম মুহাম্মদ রাহিমাহুল্লাহ বলেন, তুমি যদি দেখো কোনো ব্যক্তিকে যে সাহাবীদের সম্পর্কে খারাপ আলোচনা করতেছে, তাহলে তার ইসলাম সম্পর্কে সন্দেহ করতে পারে, আর মুসলমান কিনা তাই সন্দেহ। ইমাম মালিক রাহমাতুল্লাহ বলেছেন, মান আবগাদা আসহাবা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাহুয়া কাফির, কেউ যদি আল্লাহ রাসূলের সাথে রাসূলের সাহাবীদের সাথে বিদ্বেষ পোষণ করে, ঘৃণা পোষণ করে, সে কাফের। সাধারণ মানুষ কাফের, মুনাফিক এরা ভুল করে এবং তা স্বীকার করতে চায় না, সংশোধন করতে চায় না, নিজের সিদ্ধান্তে অটল থাকে, আর সাহাবায়ে কেরাম সংশোধন করতেন, এই কথাটা আমি লিখেছি। ব্যক্তিগত স্বার্থে এমন কোনো কাজ করা যায় না যেটা মুসলমানদের সামগ্রিক স্বার্থের বিপক্ষে যায়, যেটা হযরত হাতেব রাদিয়াল্লাহু তাআলার সিদ্ধান্তটা এরকম হয়ে গিয়েছিল যে ওনার পারিবারিক স্বার্থ রক্ষা করতে যায় গোটা মুসলমানদের স্বার্থের বিপক্ষে গেছিল, এইটা আল্লাহ তাআলা অনুমোদন করেন নাই। সবসময় এরকম খেয়াল রাখতে হবে যে আমার একার সিদ্ধান্ত যেন মুসলিম উম্মার স্বার্থের বিপক্ষে না যায়। আমাদের হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা যখন ঘেরা করে রাখা হয়, ওই যে বাইরের থেকে যারা যে সিরিয়া, তারপরে কোথাও মিশর, ইরাক, বিভিন্ন জায়গা থেকে যারা আসছিল বিদ্রোহী গ্রুপ, তারা তো হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলাকে অবরুদ্ধ করে রেখেছিল। তো কেউ পরামর্শ দিয়েছিল যে আপনি অনুমতি দেন, আমরা মোটামুটি শক্তি সঞ্চয় করে এদের এগেনস্টে একটা লড়াইয়ের প্রস্তুতি নিই। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা বলছিলেন, শুধু আমার একার বিদায়ের মাধ্যমে যদি সমাধান হয়ে যায় তাহলে তাই যাক, আমার একার কারণে মুসলমানদের রক্তপাত হোক, আমি এটা চাই না। ওনার এরকম সিদ্ধান্ত ছিল। তো এইরকম কোনো ব্যক্তিগত লাভের কারণে মুসলমান উম্মার জন্য একটা বিরাট সামগ্রিক একটা বৃহত্তর স্বার্থের ক্ষতি হোক, এটা কখনো হতে যাওয়া ঠিক নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ক্ষমা করেছেন, আল্লাহ তাআলাও তাকে ক্ষমা করেছেন। কাকে? হাতেব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ক্ষমা করেছেন। কোরআন মাজিদে তাকে তিরস্কার করা হয়েছে ঠিকই, কিন্তু কাফের মুশরিকদের মতো তিরস্কার করা হয়নি। কাফের মুশরিকদের তিরস্কারের ভাষা আর একজন মুসলমানদের তিরস্কারের ভাষা একরকম নয়। তার কথার মধ্যে একটু রয়ে শয়ে সহানুভূতির সাথেই সমালোচনা করা হয়েছে। বদরি সাহাবীদের সম্পর্কে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন এরকম, মা হামালাকা ইয়া হাতেব, হাতেব তুমি এই কাজটা কেন করলে? আলামা সানাতা, কোন কাজ তোমাকে এই কাজ করতে বাধ্য করেছে? ক্বালা মা বি ইল্লা আন আকুনা মুমিনান বিল্লাহি, আমি তো আল্লাহর প্রতি ঈমান পোষণকারী, এতে কোনো সন্দেহ নেই। ওয়া রাসূলের প্রতি আমি ঈমান পোষণকারী, কোনো সন্দেহ নাই। ওমা গায়্যারতু ওমা বাদদালতু, আমি বদল হয়ে যাইনি, আমি আমার মনের সিদ্ধান্তও বদলাইনি, বাহ্যিকভাবেও আমি বদলাইনি। ওমা গায়্যারতু ওয়া বাদদালতু, এরকম বলা হয়েছে। মুমিন থেকে আমি মুনাফিক হয়ে যাই, হ্যাঁ, এটা বুঝাই। আরাদতু আন তাকুনা লি ইনদাল কওমে ইয়াদুন ইয়াদফাউল্লাহু বিহা আন আহলি ওয়া মালি, আমি চাইছিলাম যে ওখানে আমার কিছু হাত হয়ে যাক, যারা রক্ষা করবে, বিহা আন আহলি ওয়া মালি, আমার আহাল এবং মালকে রক্ষা করবে, সেরকম কিছু হয়ে যাক। ওয়া লাইসা মিন আসহাবিকা হুনাকা ইল্লা ওয়া লাহু মিন মান ইয়াদফাউল্লাহু বিহি আন আহলিহি ওয়া মালি, আপনার সাহাবীরা যারা এখানে আছে তাদের কেউ না কেউ সোর্স আছে, তাদের মাধ্যমে আল্লাহ তাআলা তাদের আহাল মালকে রক্ষা করবেন, ইত্যাদি ইত্যাদি। এখানে বেশ বড় একটা বর্ণনা রয়েছে। কাফেরদের পক্ষে গোয়েন্দাগিরি মুনাফিকুল লক্ষণ, যত সংগত কারণই হোক কাফেরদের পক্ষে সহযোগিতা করা যাবে না,
হযরত ওমর অনুমতি চাইছিলেন বাহ্যিক কারণে, যে বাহ্যিকভাবে দেখে মনে হচ্ছে সে কাফের, তো মেরে দাও, মুনাফিক মুনাফিক। তাই 4 নম্বর আয়াত, কদ কানাত লাকুম উসওয়াতুন হাসানাতুন ফি ইব্রাহিম ওয়াল্লাযিনা মাআহু। হযরত হাতিব রাদিয়াল্লাহু তাআলা আনহু কাফেরদের সাথে চিঠি দিয়ে একটা বন্ধুত্বের বহিঃপ্রকাশ ঘটায় ফেললেন। ওইটাকে আল্লাহ তাআলা অনুমোদন করলেন না, নিন্দা করলেন। ওই কাজটা যে করবে সে সঠিক পথ থেকে বিচ্যুত হয়ে যাবে, পথভ্রষ্ট হয়ে যাবে, এই কথা আল্লাহ তাআলা জানালেন। জানানোর পরে তাহলে একটা নিন্দনীয় জিনিস তো তুলে ধরা হলো, তাহলে একটা প্রশংসনীয় জিনিসও তো তুলে ধরার দরকার। একটা কালো থাকলে একটা সাদা, একটা নেগেটিভ থাকলে একটা পজিটিভ তো দেওয়া দরকার। তো নেগেটিভ গেছে, এবার একটা পজিটিভ আসছে। আল্লাহ তাআলা বলছেন কদ কানাত লাকুম উসওয়াতুন হাসানাতুন, তোমাদের জন্য চমৎকার একটি আদর্শ রয়েছে। একটি বলা হয়েছে, হ্যাঁ, সিগাই ওয়াহিদ এবং অনুবাদে একই লেখা আছে। হ্যাঁ, একটি উত্তম আদর্শ আছে ফি ইব্রাহিমা, ইব্রাহিমের ভিতরে, ওয়াল্লাযিনা মাআহু, যারা ইব্রাহিম আলাইহিস সালামের যারা সাথী সঙ্গী, ইব্রাহিম আলাইহিস সালামের সাহাবী, তো তাদের ভিতরে তোমাদের একটা উত্তম আদর্শ আছে। আমি সেটা তোমাদের বলতেছি আর কি। সেটা কি? ইজ কলু, সেই আদর্শটা তখন প্রকাশ পেয়েছিল যখন তারা বলেছিল। কারা কারা বলেছিল? ইব্রাহিম আলাইহিস সালাম নিজেও বলেছিলেন আর তার সাথীরাও বলেছিলেন, সবাই মিলে। ইজ কলু, যখন তারা বলেছিলেন, লি কওমিহিম, তাদের কওমকে, তাদের সম্প্রদায়কে বলেছিলেন যে ইন্না বুরাআউ মিনকুম। ইন্না মানে কি? ইন্না না, নিশ্চয় আমরা অসন্তুষ্ট তোমাদের প্রতি, তোমাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। বুরাআউ এটা হলো এক বচন, হলো বারিউন। বারিউনের একটা অর্থ হচ্ছে পবিত্র, একটা অর্থ হচ্ছে যে সম্পর্ক নাই, ডিসকানেক্টেড, আর একটা হচ্ছে অসন্তুষ্ট। তোমাদের কাজের প্রতি আমরা সন্তুষ্ট না, তোমাদের সাথে আমাদের সম্পর্ক নাই, তোমাদের সাথে আমাদের কোনো রাখিবন্ধন নাই। কেন নাই? ইন্না বুরাআউ মিনকুম ওয়া মিম্মা তা'বুদুনা মিন দুনিল্লাহ, আল্লাহকে ছাড়িয়ে তোমরা যার ইবাদত করো, যাদের যে সমস্ত দেবতা আছে, ওই সমস্ত দেবতাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। কাফার না, আমরা অস্বীকার করলাম। আমরা যে অনেক সময় হচ্ছে যৌতুককে না বলো, ধূমপানকে না বলো, এরকম না বলো না। তো ওনারা বলছে যে তোমাদের দেবতা আর ওই দেবতার যারা পূজা করে পূজারী, এই সবাইকে আমরা না বললাম। কাফার না বিকুম, অস্বীকার করলাম, না এগুলো আমাদের না, এর সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। কাফার না বিকুম, তোমাদেরকে আমরা অস্বীকার করলাম। ওয়া বাদা, শুরু হলো, বাইনানা, আমাদের মাঝে, ও বাইনাকুম, তোমাদের মাঝে, বিটুইন ইউ অ্যান্ড আস, তোমাদের মাঝে আমাদের মাঝে শত্রুতা শুরু হলো। আদাওয়াত মানে শত্রুতা, বাগদা বিদ্বেষ, রেষারেষি শুরু হলো। তাহলে এইটা আল্লাহ তাআলা উত্তম আদর্শ বলছেন। যারা হচ্ছে মুশরিক বেদিন, যারা আল্লাহ রাসূলের দুশমন, তাদেরকে বলে দিতে হবে তোমাদেরকে না বললাম, তোমাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই, তোমাদের সাথে আমাদের শত্রুতা শুরু হলো। হ্যাঁ, শত্রুতা শুরু হলো, রেষারেষি শুরু হলো। এই রেষারেষি চলবে আবাদান, চিরকাল চলবে। একমাত্র তখন সেই শত্রুতা শেষ হতে পারে যখন হাত্তা তুমিনু বিল্লাহি, যখন তোমরা ঈমান আনবা আল্লাহর উপরে, ওয়াহদাহু, এক আল্লাহর উপরে, তাওহীদের উপরে যখন ঈমান আনবা, তখন আমাদের শত্রুতা শেষ হয়ে যাবে, তখন তোমরা আমাদের বন্ধু, তুমিনু বিল্লাহি ওয়াহদাহু ইল্লা কাওলা ইব্রাহিমা। তো ইব্রাহিম আলাইহিস সালাম অবশ্য ওনার বাবার জন্য দোয়া করেছিলেন। একবার আমার মনে পড়ে যে ওইটা মেজবা, আমি জগন্নাথপুর মসজিদে এতেকাফে ছিলাম, তখন এই আয়াত নিয়ে গেছিল আমার কাছে যে মুশরিকদের জন্য দোয়া করা যায় কিনা। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছিলেন, তখন আমি সূরা তাওবার হচ্ছে আয়াতও বের করতে পেরেছিলাম। তখন বলেছিলাম যে মা কানা ইস্তিগফারু ইব্রাহিম লি আবিহি ইল্লা আম মাউইদাতিন ওয়াদাহা ইয়্যাহু ফালাম্মা তাবায়ানা লাহু আন্নাহু আদুউযু লিল্লাহি তাবাররাআ মিনহু ইন্না ইব্রাহিমা লাআওয়াহুন হালিম আও কামা ক্বাল। যে আমরা আসতেছি, তো ইব্রাহিম আলাইহিস সালাম যে তার বাবার জন্য দোয়া করে ফেললেন, তার প্রতি শত্রুতা শুরু হয়ে গেল। অন্য লোকদের ক্ষেত্রে যে কথাটা তিনি বললেন, বাবার ক্ষেত্রে এই কথাটা তিনি ততক্ষণ পর্যন্ত আমলে আনেন নাই। লা আস্তাগফিরান্না লাকা, আমি অবশ্যই ইস্তেগফার করব আপনার জন্য, আমি অবশ্যই ইস্তেগফার করব আপনার জন্য। তবে ওয়ামা আমলিকু লাকা মিনাল্লাহি মিন শাইইন, তবে আমার কোনো অধিকার নাই, আমার কোনো মালিকানা নাই যে আপনার জন্য আমি কিছু নিয়ে এসে দেবো আল্লাহর কাছ থেকে। মিনাল্লাহি, আল্লাহর কাছ থেকে আপনার আমি কিছু এনে দেবো, মাগফিরাত এনে দেবো, জান্নাতের গ্যারান্টি এনে দেবো, জাহান্নাম থেকে মুক্তি করার একটা ব্যবস্থা করে দেবো, এইসব কিছু আল্লাহর কাছ থেকে এনে দেওয়ার মতো কোনো ক্ষমতা আমার নাই। লা আমলিক, আমার কোনো ক্ষমতা নাই, মালিকানা নাই। মিনাল্লাহি শাইয়ান,
মিনাল্লাহি মিন শাই রব্বানা আলাইকা তাওয়াক্কালনা, তিনি আল্লাহর কাছে বলেছিলেন, হে প্রভু আপনার উপরেই তাওয়াক্কুল করলাম, ওয়া ইলাইকা আনাবনা, এবং আপনার কাছেই আমাদেরকে ফিরে যেতে হবে, আপনার অভিমুখী হলাম। তারপরে ওয়া ইলাইকাল মাসির, ফাইনাল প্রত্যাবর্তন তো আপনার কাছেই। আর সূরা তাওবার মধ্যে ওই কথাটা বলা হয়েছে, সেখানে ব্যাখ্যা দিয়ে দেওয়া হয়েছে যে ইব্রাহিম আলাইহিস সালাম তার বাবার জন্য দোয়া করেছিলেন, তার বাবার কাছে বলেও এসেছিলেন যে আস্তাগফিরুল্লাহ রাব্বি ইন্নাহু কানা বি হাফিয়া, নিশ্চয় আল্লাহ তাআলা আমার প্রতি অত্যন্ত রহমানুর রহিম, তার কাছে আমি দোয়া করব আপনার জন্য। তারপরে ইব্রাহিম আলাইহিস সালামকে যখন জানাই দেওয়া হলো যে এই তোমার পিতা হচ্ছে আল্লাহর দুশমন, তার জন্য দোয়া করা যাবে না, তখন তিনি তাবারর আমিনু, তার সাথে সম্পর্ক সেট করলেন, দোয়া করা বন্ধ করেছিলেন। তো ইব্রাহিম আলাইহিস সালাম তার বাবার জন্য একদম আমৃত্যু দোয়া করেই গিয়েছিলেন, বিষয়টা এরকম না। দোয়া কিন্তু একসময় কী হয়েছিল, থেমে গিয়েছিল। এইভাবে আদেশটা তো আসলো তারপরে, তার আগে তো আর এই আদেশ আসে নাই যে মুশরিকদের ব্যাপারে দোয়া করা যাবে না। উনি যখন একটা ঘটনা এসে গেছে সামনে, তখন আল্লাহ আদেশ আসে নাই, ততক্ষণ দোয়া করেছেন। তারপরেও এই কথাটা তখনও তার মালুম ছিল যে আল্লাহর কাছ থেকে কোনো কিছু নিয়ে এসে দেওয়া যাবে না, জোর করে কেউ এনে দিতে পারবে না, সম্পূর্ণ মালিকানা কার, আল্লাহর হাতে। আমাদের অনেকের বিশ্বাস আছে যে আমার এই বুজুর্গ এই মাজারে যিনি শুয়ে আছেন, অথবা অমুক দরবারে যিনি এখনও গদ্দিনশীন আছেন, তিনি আল্লাহ তাআলার কাছ থেকে চেয়ে নিয়ে দিতে পারবেন। তিনি হচ্ছে আল্লাহর কাছে কিছু চাইলে আল্লাহ তাআলা কী করবেন না, ফিরাবেন না। এই রকমের একটা চরম বিশ্বাস আছে অনেকে এরকম বলে যে আসলে ওই একটা হাদিসের অব্যাখ্যা করে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আজরাইল ফেরেশতা এরকম অপশন দিয়েছিলেন যে আপনি কি আরও দুনিয়ার জীবনকে আরও কন্টিনিউ করতে চান কিনা, এই দুনিয়ার সকল সম্পদ আপনি ভোগ করবেন আর দুনিয়ার জীবন কন্টিনিউ করবেন, নাকি আল্লাহ তাআলার ডাকে সাড়া দিবেন। তো এই কথার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে আল্লাহর এক বান্দাকে অপশন দেওয়া হয়েছে, সে দুনিয়ার সকল সম্পদ ভোগ করতেও পারে, আবার আল্লাহ তাআলার দরবারে সাড়াও দিতে পারে। তো আল্লাহ সেই বান্দা আল্লাহর দরবারে হাজির হওয়াটাকে, আল্লাহর সাথে সাক্ষাৎটাকেই প্রাধান্য দিয়েছেন। কোন বান্দা কি বিস্তারিত বললেন না, কিন্তু সাহাবীরা যারা একটু বুঝমান সাহাবী তারা বুঝে ফেললেন। আমার মনে এর মধ্যে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ছিলেন কিনা, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই সেই বান্দা যায় আল্লাহ তাআলা তাকে এরকম দিয়েছিলেন। তো এই কথাটাকে হচ্ছে এই এখনকার দরবারিরা এইরকম বানায় ফেলে। আমরা অনেক সময় এসব সুর করে পড়ে মিলাদও পড়েছি। কানজুল কারামি মাওলান নিয়ামি হাদিল উমামিল শরিয়াতিহি, কানজুল কারামি সম্মানের খনি তিনি, মাওলান নিয়াম সকল নিয়ামতের মাওলা তিনি। দারুণ কথা কিন্তু, মাওলার নিয়াম সকল নিয়ামতের মাওলা তিনি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা আছে। তো এই কথাগুলো শুনতে ভালো লাগে তো তাই, কিন্তু কথাগুলো তো ভুল। তো এই মাওলার নিয়াম বলে টলে তারা মনে করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের এইটা সেটা দিয়ে দিতে পারবে, আমার পীর সাহেব আমাকে দিয়ে দিতে পারবে। এই জিনিসগুলোই হচ্ছে মানুষের শিরকের মধ্যে নিয়ে যায়। বরং আল্লাহ তাআলা শিখাই দিয়েছেন যে কুল, হে রাসূল আপনি বলুন, লা আমলিকু লিনাফসি দাররাও ওয়ালা নাফা, আমি আমার নিজেরও কোনো ক্ষতি বা লাভ করার মালিকানা রাখি না, এরকম। তো এই কথাটা হলো মূল শিক্ষা, যে আসলে আল্লাহর কাছ থেকে কোনো লাভ ক্ষতি জোর করে নিয়ে আসার অধিকার কাউকে আল্লাহ তাআলা দেন নাই। ওই বিষয়টা সম্পূর্ণই আল্লাহর হাতে, সম্পূর্ণই আল্লাহর হাতে, সম্পূর্ণই আল্লাহ তাআলার হাতে। তাহলে লাস্তাগফিরান্না লাকা ওয়া মা আমলিকু লাকা মিনাল্লাহি মিন শাইইন রব্বানা আলাইকা তাওয়াক্কালনা ওয়া ইলাইকা আনাবনা ওয়া ইলাইকাল মাসির। এরপরে আলোচনা হলো কাফারনা বিকুম, আল্লাহর প্রতি ঈমানের অপরিহার্য দাবি হচ্ছে যে তাগুতের সাথে কুফরি করতে হবে। ঈমানের অপরিহার্য দাবি যেটা হচ্ছে তাগুত আছে সেটার সাথে কুফরি করতে হবে। লা ইকরাহা ফিদ্দিন ক্বাদ তাবায়্যানার রুশদু মিনাল গাই। তারপর কি, ওয়া মান ইয়াকফুর বিত-তাগুতি ওয়া ইউমিন বিল্লাহি ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা। ওয়া মান ইয়াকফুর বিত-তাগুতি, যে ব্যক্তি তাগুতকে অস্বীকার করবে, ওয়া ইউমিন বিল্লাহি, আল্লাহর উপর ঈমান গ্রহণ করবে, ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা, সে একটা মজবুত হাতল ধরেছে। তাহলে মজবুত হাতল ধরার জন্য দুটো কাজ করা লাগবে। একটা করা লাগবে কুফরি, কার সাথে, তাগুতের সাথে। আর একটা লাগবে ঈমান, কার প্রতি, আল্লাহর প্রতি। তাহলে আমার কুফরিও লাগবে, আবার ঈমানও লাগবে। আমারও কিন্তু কুফর লাগবে। কুফর কার সাথে লাগবে, তাগুতের সাথে কুফরি লাগবে। তা আমরা যে জায়গায় কুফরি লাগবে সেখানে কুফরি না করে খালি যেদিকে ঈমান লাগবে সেই দিকে করে যাচ্ছি, তাহলে কিন্তু একটা কুফরি হলো না। কুফরি দরকার আছে তাগুতের সাথে, সেই জন্য এইটা আমার খেয়াল রাখতে হবে। কাফের মুশরিক কওমের সাথে সম্পর্ক ছেদ করা, অনুকরণীয় মুশরিক পিতার জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা অনুকরণীয় নয়। তাহলে এখানে দেখা গেল যে ইব্রাহিম আলাইহিস সালামের মধ্যে দুটো আদর্শ দেখা গেল, যে কাফের মুশরিকদের সাথে সম্পর্ক ছেদ করেছে ইব্রাহিম আলাইহিস সালাম,
আল্লাহ তাআলা সেটা বলছেন যে তোমাদের জন্য উত্তম অনুকরণীয় আদর্শ রয়েছে ইব্রাহিম আলাইহিস সালামের ভিতরে তার সাথীদের ভিতরে। আবার ইল্লা বলা হয়েছে যে সেইটা অনুকরণীয় নয়। যখন ইব্রাহিম আলাইহিস সালাম তার বাবার জন্য দোয়া করেছেন ওইটা তোমাদের জন্য কি অনুকরণীয় নয়, এইটা একটু মাথায় রাখতে হবে। কারণ কাফেরদের সাথে ভালোবাসা এবং সহানুভূতি সামান্যতম সম্পর্ক রাখা ইমানদারের জন্য সঠিক নয়। আর এই আয়াতটা সূরা তাওবার এই আয়াতটা আমরা পড়ে ফেলেছি, মা কানা লিন নবী ওয়াল্লাযিনা আমানু আয়াস্তাগফিরু লিল মুশরিকিনা ওয়ালাউ কানু উলি কুরবা। কোনো নবী এবং কোনো ইমানদারের জন্য কোনো মুশরিকদের জন্য দোয়া করার কোনো অধিকার নাই, যদিও তারা একদম নিকটাত্মীয় হোক, তবুও দোয়া করা যাবে না। আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত বলেছেন যে আমি আমার মায়ের জন্য দোয়া করার অনুমতি চেয়েছি, পাইনি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ের জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করার অনুমতি পাননি। ইব্রাহিম আলাইহিস সালাম কত জায়গায় দোয়া করেছে সেইগুলো আসছে এখানে, যে ওয়াগফির লি আবি ইন্নাহু কানা মিনাদ দালিন, হে আল্লাহ আমার বাবাকে ক্ষমা করেন ইত্যাদি। ও হে আল্লাহ আমার বাবাকে হেদায়েত করেন, এই দোয়া করা যাবে। আমার মা ঈমান আনে নাই, আল্লাহ তুমি আমার মাকে ঈমানদার বানায় দাও, এই দোয়া করা যাবে। ক্ষমা প্রার্থনার দোয়া করা যাবে, যতক্ষণ বেঁচে আছে তার হেদায়েতের দোয়া করা যাবে। কিন্তু ওই মুশরিক অবস্থায় মৃত্যুবরণ করেছে, কুফরি হালাতে মৃত্যুবরণ করেছে, আল্লাহ তুমি জান্নাত দাও, জান্নাতুল ফিরদাউসের উঁচু মাকাম দান করো, এই দোয়া করা যাবে না। আল্লাহ আয়াতে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে যে কথাটি আল্লাহ তাআলা অনুসরণযোগ্য বলে উল্লেখ করেছেন সেটা হলো যে কাফেরদেরকে অস্বীকার করা, তাদের সাথে করা। আর যেটাকে অনুসরণযোগ্য থেকে বাদ দিয়েছেন সেটা হচ্ছে যে ইব্রাহিম আলাইহিস সালাম তার পিতার জন্য দোয়া করেছিলেন, এটা অনুসরণযোগ্য আওতার মধ্যে আনে নাই, ওটা হলো ইস্তেসনা করা হয়েছে, বাদ দেওয়া হয়েছে। আয়াত নম্বর 5, রব্বানা লা তাজআলনা ফিতনাতাল লিল্লাযিনা কাফারু ওয়াগফির লানা রব্বানা ইন্নাকা আনতাল আজিজুল হাকিম। ইমানদারেরা আল্লাহ তাআলার কাছে এই দোয়া করেছিল। এই ইমানদারেরা কারা? হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ইমানদারেরা বলে মনে হচ্ছে। রব্বানা, হে আমাদের প্রতিপালক, লা তাজআলনা, আমাদেরকে করবেন না, ফিতনাতান, পরীক্ষার বস্তু। কার জন্য? লিল্লাযিনা কাফারু, কাফেরদের জন্য। ওয়াগফির লানা রব্বানা ইন্নাকা আনতাল আজিজুল হাকিম, আমাদেরকে আপনি ক্ষমা করেন, নিশ্চয় আপনি পরাক্রমশালী, বিজয়ী এবং আপনি হিকমতওয়ালা, মহাজ্ঞানী। তো আল্লাহ তাআলা বিজয়ী, এখানে হচ্ছে আজিজ হলো পরাক্রমশালী, এর একটা অর্থ বিজয়ীও বলা হয়। তার সাথে কেউ ফাইট করলে সে পরাজিত হবে, আল্লাহ তাআলা বিজয়ী হবেন। তো এখানে আমাদের যে পরিস্থিতিতে এখানে আছি, একদিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার দিকে যাচ্ছেন, অন্যদিকে মক্কার লোকজন কি তার বিরোধিতার জন্য আছে। তো আল্লাহ তাআলার বাহিনী যে বিজয়ী হবে, এইটার একটা ইঙ্গিত রয়েছে যে আল্লাহ তাআলা তার বাহিনীকে বিজয়ী করবেন। আল্লাহ তাআলা তার ইমানদার বাহিনীর কাজগুলোকে কখনো কখনো নিজের বলে বর্ণনা করেন। এমনকি জিবরাইল ফেরেশতা আর কাজটাকেও আল্লাহ তাআলা নিজের বলে বলছেন যে ফাইদা করানাহু ফাত্তাবি কুরআনা, আমি যখন পড়ি তখন তুমি তার সাথে সাথে পড়ো। আল্লাহ রাসূলকে বলছেন লা তুহাররিক বিহি লিসানাকা লিতাআজালা বিহি ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা ফাইদা করানাহু ফাত্তাবি কুরআনা, তুমি মুখস্থ করার জন্য জিহ্বাকে বেশি নাড়াচাড়া করার দরকার নাই, আমি যখন পড়ি তখন পড়বা। তো ওই জায়গা পড়ে কে? জিবরাইল ফেরেশতা পড়ে। কিন্তু আল্লাহ তাআলা যে ভাষাটা ব্যবহার করেছেন সেটা হলো ফাইদা করানাহু, যখন আমি পড়ি বা আমরা পড়ি তখন তুমি এটা পড়ো। তো এরকম ইমানদারদের কাজ, রাসূলের কাজ, জিবরাইল ফেরেশতার কাজ কখনো কখনো আল্লাহ তাআলা নিজের কাজ বলে গণ্য করেছেন। তো সেভাবে আজিজ, আল্লাহ তাআলা বিজয়ী, মানে কি আল্লাহ তাআলার বাহিনী বিজয়ী হবে। আচ্ছা, ফিতনার ব্যাখ্যা দেওয়া হয়েছে এরকম, লা তাজআলনা ফিতনাতাল লিল্লাযিনা কাফারু, কাফেরদের জন্য ইমানদারদের ফিতনা হওয়ার কয়েকটি অবস্থা হতে পারে। উদাহরণ, একটি অবস্থা হলো এরকম যে একটি অবস্থা হতে পারে কাফেররা মুমিনদের বিরুদ্ধে বিজয়ী হওয়া। হয়তো দেখা গেল কি যে কোনো একটা জায়গায় কাফেররা যুদ্ধে জয়যুক্ত হলো, তখন এরকম কেউ বলতে পারে যে তোমরা যদি হক হবা তাহলে পরে আবার এত পরাজয় কিসের, এত মার খাও কেন? হ্যাঁ, তাহলে একটা ফিতনা হয়ে গেল যে তাহলে মনে হয় ওরাই হক, ওরা দুনিয়াতেও নিয়ামত পাচ্ছে, পরকালে নিয়ামতও ওরাই পাবে, তোমরা এখনও মার খাচ্ছ ও পরকালে তোমার জন্য দৌলতি আছে, কোনো সমস্যা, মানে কোনো ভুল নাই। এটা একটা ফিতনা। এরকম যেন না হয়, আল্লাহ তুমি কাফেরদেরকে জয়যুক্ত করো না আমাদের বিরুদ্ধে। ওই যে সূরা বাকারা শেষে বলা আছে না, ওয়ানসুরনা আলাল কওমিল কাফিরিন, কাফেরদের এগেনস্টে আমাদেরকে তুমি মদদ দাও, তার মানে কি আমাদেরকে জয়যুক্ত করো। আর দ্বিতীয় অবস্থাটা কি,
দ্বিতীয় অবস্থা হতে পারে এই যে ইমানদারদের উপর কাফেরদের জুলুম নির্যাতন সহ্যসীমা অতিক্রম করে যাওয়ার কারণে তারা পরিশেষে নতি স্বীকার করে বসবে এবং আদর্শ নৈতিকতার বিকিনি করে আপোষ করতে সম্মত হয়ে যাবে। কখনো যদি এরকম হয় যে এই যে এখন আমাদের এই ডক্টর ইউনূস সরকারের আগে যে অবস্থাটা হয়েছিল, এই গুণ খুব মারধর নির্যাতন রিমান্ড ইত্যাদি করে টোরে শেষ পর্যন্ত কথাও আদায় করে নিত। যারা হয়তো ওদের কাছে মুসলিকা দিয়ে আসছেন না আমরা আর ভারত বিরোধিতা করবো না, এই সরকার বিরোধিতা করবো না, হ্যাঁ আর বিপক্ষে যাবো না, রাজনীতি করবো না, এই মুসলিকা দিয়ে আসবারে কিন্তু তারা কি শান্তি পেয়ে গেছে। তো এইরকম যেন না হয় যে ওদের নির্যাতনের কাছে মুসলমানরা একদম নির্যাতিত হতে হতে শেষ পর্যন্ত পরাজয় স্বীকার করে ওদের সাথে আপোষ করে ফেললো, এটাও একটা ফিতনা। এই ফিতনাও থেকে আমরা পানা চাইবো আল্লাহ তাআলার কাছে। তৃতীয় আরেকটি অবস্থা এরকম হতে পারে যে দ্বীনে হকের প্রতিনিধিত্বের উচ্চাসনে সমাসীন হওয়া সত্ত্বেও ইমানদারগণ এই পদমর্যাদার উপযুক্ত নৈতিক গুণাবলী থেকে বঞ্চিত থেকে যাবে এবং তাদের জীবন ও চরিত্র কর্মের এমন কিছু দোষ দেখা যাবে যেটা খারাপ লোকদের ভিতর দেখা যায়। তাহলে এমন যেন না হয় যে আমরা ইসলামী সংগঠন ইসলামী দ্বীনি খেদমতের আঞ্জাম দিচ্ছি নেতৃত্বের অবস্থানে থেকে, কিন্তু আমার ব্যক্তিগত চরিত্রের ভিতরে এমন কিছু দোষ ত্রুটি এসে যাচ্ছে, অন্য লোকজন বলবে কি যে তোমার নেতারা কীরকম তা বোঝা আছে, ওই নেতারাও ওই রকম। তো এরকম যেন কাফেরদের আমরা খারাপ দৃষ্টান্তের জন্য আমরা একটা লক্ষ্যবস্তু না হতে পারি, সেই রকম আমাদেরকে তুমি বাঁচাও। আমরা এই 3 প্রকারের ফিতনা থেকে তোমার কাছে পানা চাই, বা আরও যদি বিভিন্ন রকমের ফিতনা থাকতে পারে সেগুলো থেকে আমাদেরকে হেফাজত করো। আল্লাহু আ'লাম। 6 নম্বর আয়াত, লাকাদ কানা লাকুম ফীহি উসওয়াতুন হাসানাতুন। ওই যে ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার সাথীদের ভিতরে আমাদের জন্য উত্তম আদর্শ রয়েছে। তো আল্লাহ তাআলা আবারও বলছেন যে ওদের ভিতরে তোমাদের জন্য উত্তম আদর্শ রয়েছে। কাদের? লিমান কানা ইয়ারজুল্লাহ, যারা আল্লাহর রহমত আশা করে, ওয়াল ইয়াউমাল আখির, পরকাল আশা করে। পরকাল আশা করা মানে কি? পরকালে জান্নাত আছে সেটা আমরা আশা করি, পরকাল জাহান্নাম আছে সেটা থেকে নাজাত, সেটা থেকে মুক্তি আশা করি। আল্লাহর রহমত, পরকালীন নাজাত, জান্নাত যারা আশা করে তাদের জন্য সেই আল্লাহর রহমত পাওয়ার পথ কোনটা, জাহান্নাম থেকে বাঁচার পথ কোনটা, সে যদি কোনো আদর্শ মডেল দেখতে চায়, ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার সাথীরা যেই কাম করছিল যে তাগুতদেরকে কাফেরদেরকে কী করছিল, অস্বীকার করেছে, তাদের প্রতি শত্রুতা বিদ্বেষ পোষণ করার ঘোষণা দিয়ে দিয়েছে। ওই পথ ফলো করলে তোমরা আল্লাহ তাআলার রহমত পাবে, নাজাত পাবে, সব পাবে। ওই যে কোন একটা কবিতা পড়েছিলাম যে মহাজ্ঞানী মহাজন যে পথে করে গমন হয়েছেন চিরস্মরণীয়, সেই পথ লক্ষ্য করে স্বীয় কীর্তি ধ্বজা ধরে আমরাও হব বরণীয়। তো ইব্রাহিম আলাইহিস সালামের আদর্শ আমাদের সামনে আল্লাহ তাআলা তুলে ধরে বলছেন যে ওইদিকে আসে, ওইটা ফলো করে নিজের কর্মকাণ্ডের পতাকা উড্ডীন করে এগিয়ে যাও, তাহলে আমরাও কি হতে পারবো, আমরাও আল্লাহ তাআলার কাছে এই মেহমান হিসাবে গ্রহণযোগ্য হতে পারি। ওয়া ইয়াতাওয়াল্লা ফাইন্নাল্লাহা হুয়াল গনিয়্যুল হামিদ। কেউ যদি তাগুতদের সাথে, কুফরি বাহিনীর সাথে যদি বন্ধুত্ব করে, আল্লাহ তাআলার ইমানদার বাহিনী, আল্লাহ তাআলার রাসূলের পথ সেইটাকে পরিত্যাগ করে কাফেরদের সাথে বন্ধুত্ব করে, তাহলে সেই রকম লোকদের আল্লাহর কোনো দরকার নাই। যে ব্যক্তি মুখ ফিরিয়ে নেবে, ফাইন্নাল্লাহা হুয়াল গনিয়্যুল হামিদ, আল্লাহ তাআলা গনি, আল্লাহ অভাবমুক্ত, আল্লাহ কোনো অভাব নাই। এমন না, আমরা অনেক সময় করি কি, কোনো মানুষকে একটু মনে হয় যে এই লোকটা থাকলে আমার কাজ হবে, সেই জন্য তার সাথে আপোষ মীমাংসা করে তার অনেক কিছু দোষ ত্রুটি ছাড়ছুট দিয়ে কোনো না কোনোভাবে তার সাথে একটু কাছে রাখতে পারলে ভালো হয়, এইরকম একটা টেন্ডেন্সি গ্রহণ করি। আল্লাহ তাআলা কিন্তু ওই রকমের আপোষকামিতা, ওইরকম ছাড়ছুট দিয়ে কোনো মতো তাকে কাছে রাখার এই টেন্ডেন্সি না। আল্লাহ তাআলা বলছেন যে ব্যক্তি মুখ ফিরিয়ে নেবে, আল্লাহ তাআলা তার সাথে কোনো সম্পর্ক অভাব নাই, আল্লাহ তাআলা অভাবমুক্ত, আল্লাহ তাআলা প্রশংসিত। অর্থাৎ ইমানদারেরও সেই বৈশিষ্ট্যই হওয়া দরকার যে ওই রকম কাফেরদের আদর্শের কাছে নতি স্বীকার করবে না। আসাল্লাহু আন ইয়াজআলা বাইনাকুম ওয়া বাইনাল্লাযিনা আদাইতুম মিনহুম মাওয়াদ্দা, আল্লাহু কাদির, আল্লাহু গফুরুর রহিম। এখন একটা বিষয় আসতেছে যে আমরা দুটো পক্ষকে যদি কল্পনা করি, এক পক্ষ মদিনায় মুসলমানরা, আর মদিনার মুসলমানদের ভিতরে একটা জনগোষ্ঠী আছে, তারা কোন জায়গার থেকে আসে? মক্কা থেকে আসে। সেই জনগোষ্ঠীর আত্মীয় স্বজন কোথায় আছে? মক্কায় রয়েছে। তাহলে নিজের কারোর বাপ, কারোর ভাই, কারোর স্ত্রী, কারোর স্বামী, কারোর আত্মীয় স্বজন মক্কায় রয়েছে, তারা এখন শত্রু হয়ে আছে। আর ঈমান গ্রহণের কারণে মুসলমানরা মদিনায় রয়েছে, এই নিজের আপন লোকরাও কি হয়ে আছে? শত্রু হয়ে আছে। তো নিজের আপন লোক যে শত্রু হয়ে আছে, এই জিনিসটা মনের ভিতরে কোনো ভালো ফিলিং দেয় না, একটা চাপ সৃষ্টি করে থাকে। যে কারণেই হোক, যে তারা ঈমান আনুক, আমাদের সাথে মিলিত হোক, তা না হয় এখনও তারা কুফরের উপরে থাকলো, তারা শত্রুতা করতেছে, তাদের এগেইনস্টে শত্রুতা করতে হচ্ছে, এই রকম একটা যে
খারাপ একটা ইমপ্রেশন মনের উপরে তৈরি হয়ে থাকে, আল্লাহ তাআলা সেই জায়গাতে অ্যাড্রেস করেছেন। আল্লাহ তাআলা বলেন যে আসাল্লাহ, অতি সত্বর, এটা অসম্ভব নয় যে অল্প দিনের মধ্যে এরকমটা হবে। কি হবে? আই ইয়াজআলা বাইনাকুম ওয়া বাইনাল্লাযিনা আদাইতুম, তোমাদের মধ্যে এবং যাদের সাথে তোমাদের এখন শত্রুতা বিরাজমান আছে তাদের মধ্যে একসময় অতি সত্বর কী হয়ে যাবে? মাওয়াদ্দা, সৌহার্দ্য, বন্ধুত্ব, সুসম্পর্ক তৈরি হয়ে যাবে। এটা অসম্ভব কিছু না। এটা হলো মক্কা বিজয়ের আগে নাজিল হচ্ছে, তখনও মক্কা বিজয় হয় নাই। আর মক্কা যখন বিজয় হয়ে গেছে তখন কি হয়েছে? দলে দলে মুসলমান, ওই সব লোকজন মুসলমান হয়ে মুসলমানদের দলে ভিড়ে গেছে। তাহলে যেই সমস্ত লোকজন, যেমন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা, সব আত্মীয় স্বজন ফেলে আসছে, তারা সব যদি এখন মুসলমানে এক জায়গা হয়ে যায়, তাহলে যেই লোকগুলো শত্রুতার কারণে দূরে পড়েছিল তারা এখন এক জায়গা হয়ে গেছে না? যেই লোকজনগুলোকে প্রায় 6 বছরে 7-8 বছর ধরে দূরে ফেলে আসছি, তারা এখন আবার কাছে চলে আসছে। তো এই যে হারানো লোকজনগুলো সব একসাথে হয়ে যাবে, সেই বন্ধুত্বের সম্পর্ক আবার তৈরি হয়ে যাবে। এটা অসম্ভব না, আল্লাহ তাআলা এটা করবেন। কিন্তু মক্কা বিজয়ের আগে পর্যন্ত তারা বুঝতেও পারে নাই যে এরকম একটা সুযোগ, অপশন খোলা আছে এখনও। যেমন আমাদের কাছে অনেকেই জিজ্ঞাসা করতো যে হুজুর, দেশে যে পরিস্থিতি তাতে কি হবে? এই সরকার কি পতন হবে? দেশে কি কোনো ভালো পরিবেশ আসবে? আমরা বললাম যে আমরা তো কোনো লক্ষণ আচ্ছা, আমরা তো কোনো লক্ষণ দেখতেছি না। তো এইরকম মুসলমানদেরও আল্লাহ তাআলা একটা আভাস দিলেন যে তোমাদের অতি সত্বর সেই সময় আসতেছে যে যাই শত্রু, তোমাদের আত্মীয় স্বজন শত্রু হয়েছিল, তারা অল্প দিনের মধ্যে বন্ধ হয়ে যাবে। মক্কা বিজয়ের পরে তাই হয়েছে, সব শত্রু আত্মীয়রা বন্ধ হয়ে গেছে। তো এখন কাদের সাথে বন্ধুত্ব করা যাবে আর কাদের সাথে বন্ধুত্ব করা যাবে না, এই কথা আগে তো বলে দিয়েছে যে কাফেরদের সাথে আল্লাহ তাআলা বন্ধুত্ব করতে নিষেধ করেছেন। তো এখন আল্লাহ তাআলা এখানে একটু বিস্তারিত আলোচনা করে দিয়েছেন। আমরা একটু খেয়াল করি এদিকে। লা ইয়ানহাকুল্লাহু আনিল্লাযিনা লাম ইউকাতিলুকুম ফিদ-দীন ওয়া লাম ইউখরিজুকুম মিন দিয়ারিকুম আন তাবাররুহুম ওয়া তুকসিতু ইলাইহিম ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন। আল্লাহ তাআলা বলেন, যেই কাফেররা তোমাদের সাথে যুদ্ধ করে না, যারা তোমাদেরকে ঘর ছাড়া করে নাই, অর্থাৎ মুসলমানদেরকে মক্কা থেকে বের করে দেওয়ার ব্যাপারে কোনো ভূমিকা রাখে নাই, মুসলমানদের বিরুদ্ধে কোনো নির্যাতনমূলক কাজ করে নাই, বিপক্ষে যুদ্ধ করে নাই, তাদের সাথে লেনদেন, কাজ কারবার, বেচাকিনা, এই সুসম্পর্ক, সৌহার্দ্য, এটা রক্ষা করে। সুসম্পর্ক মানে কি? একটু লেনদেনের সম্পর্ক, বন্ধুত্ব না, এমনি ইনসাফপূর্ণ আচরণ করাতে কোনো সমস্যা নেই। এইটা আল্লাহ তাআলা নিষেধ করেন না। আল্লাহ তাআলা নিষেধ করেন কোনটা? নিষেধ করেন হচ্ছে যে ইন্নামা ইয়ানহাকুমুল্লাহু আনিল্লাযিনা কাতালুকুম ফিদ-দীন, ধর্মীয় ব্যাপারে যারা যুদ্ধ করে তাদের সাথে তোমাদের বন্ধুত্ব রাখা যাবে না। কিন্তু মক্কার কুরাইশরা মুসলমানদের সাথে যুদ্ধরত অবস্থায় ছিল, তো সেখানে ওই চিঠিটা দিয়ে ভুল হয়েছিল, কেননা ওরা যুদ্ধরত শত্রু বাহিনী, ওদের সাথে সৌহার্দ্য রাখা করা যাবে না। জহারু, যারা সাহায্য করে তারাও শত্রু। জহারু আলা ইখরাজিকুম আন তাওয়াল্লাহুম, তাদের সাথে ওয়ালায়াত, তাদের সাথে বন্ধুত্ব, তাদের সাথে সাহায্য সহযোগিতা সম্পর্ক রক্ষা করা, এটা হচ্ছে জায়েজ নাই। ওয়া মা ইয়াতাওয়াল্লাহু ফাউলাইকা হুমুজ জালিমুন, যারা শত্রু কাফের, যারা মুসলমানদের বিরুদ্ধে শত্রুতায় লিপ্ত, এই রকমের শত্রুদের সাথে যারা বন্ধুত্বের হাত বাড়িয়ে বসে আছে, সেই মুসলমানদেরকেও আল্লাহ তাআলা জালেম বলছেন। তাহলে এই কাজটা করা যাবে না, যে যুদ্ধ বিবাদমান প্রতিপক্ষের সাথে বন্ধুত্ব করা যাবে না। আমাদের সাথে সর্বপ্রকারের শত্রুতায় লিপ্ত আছে না ভারত? আছে কি আছে না? এখন তার সাথে যদি আমি নির্ভর করি, তার কাছ থেকে সাহায্য নিই, তার কাছ থেকে আমি সব কিছু লেনদেন করতে থাকি, আর যদি বলি যে তাকে যা কিছু দিয়েছি বলবে না, তো এই রকম হলে সেটা তো জালেম। আল্লাহ তাআলা এদেরকে জালেম সম্পর্ক বলে ঘোষণা করেছেন, জালেম। আচ্ছা, এরপরে আয়াত নম্বর কত? অনেক বড় বড়। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা জাআকুমুল মুমিনাতু, যখন ঈমানদার নারীরা তোমাদের কাছে আসে হিজরত করে, ফামতাহিনুহুন্না, তাদেরকে পরীক্ষা করে নাও, তাদের ঈমানটা সত্যি নাকি তারা অন্য কোনো পার্থিব স্বার্থে এসেছে, পরীক্ষা করে নাও। আল্লাহু আ'লামু বিঈমানিহিন্না, প্রকৃতপক্ষে মানুষ তো তাদের মনের ভেদ ভালো করে জানবে না, ওইটা আল্লাহই ভালো জানেন। ফাইন আলেমতুমুহুন্না, তোমাদের পরীক্ষা নিরীক্ষায় যদি তোমাদের কাছে এটা উপলব্ধি হয় যে তারা সত্যিকারের ঈমানদার, তাহলে ফালা তারজিউহুন্না ইলাল কুফফার, যে সমস্ত ঈমানদার নারীরা
ওই তাদের কাফেরদের এলাকা থেকে হিজরত করে মুসলমানদের এলাকায় চলে আসে তাদেরকে আর তাদের আগের স্বামীর কাছে ফিরাই দিও না, কারণ হচ্ছে লাহুন্না হেল্লুল্লাহম, এই মহিলারা তাদের আগের স্বামীর জন্য আর হালাল নয়। ওয়ালাহুম ইয়াহিল্লুন আল্লাহুন্না, আর ওই স্বামীরা স্ত্রীর জন্য হালাল নয়। ওয়া আতুহুম মা আনফাকু, ওই কাফের স্বামীরা যে মহারানা দিয়েছে তাদের স্ত্রীদেরকে, স্ত্রীরা যেহেতু চলে আইছে সেই জন্য স্ত্রীদের এই মহারানা ওই স্বামীকে ফিরাই দিতে হবে। কোনো স্ত্রী তার স্বামীর কাছ থেকে চলে আসলে স্বামী যে মহারানা দিয়েছিল সেই মহারানা সে স্বামী আবার ফেরত পাবে, তো সেই ফেরতটা তোমরা দিয়ে দেওয়ার ব্যবস্থা করো। ওয়ালা জুনাহা আলাইকুম আন তানকিহুহুন্না ইযা আতাইতুমুহুন্না উজুরাহুন্না, আর মুসলমানদের দেশে যেহেতু ওই মহিলারা হিজরত করে চলে আসে, এখন এই মহিলারা যদি মুসলমান পুরুষদের সাথে বিয়ে করে, মুসলমানরা যদি তাদের বিয়ে করে, এতে কোনো গুনাহ নাই, তবে মহারানা দিতে হবে, আবার মহারানা দিতে হবে। আবার এই কথা বলবে না যে তোমরা ওই দিক থেকে যখন হিজরত করে আইছিলে ওই স্বামীদেরকে মহারানা পরিশোধ করেছিলাম, ওই মহারানায় এখন নতুন করে তোমাদেরকে বিয়ে করতে হচ্ছে, এখন করতেছি আমরা, এখন আর মহারানা দিব না, ওই যে ওই দিক দিয়েছি ওইটা দিয়ে শোধ, তা বলা যাবে না। এখন আবার নতুন করে মহারানা দিয়ে বিয়ে করতে হবে। লা তানকিহুহুন্না ইযা আতাইতুমুহুন্না উজুরাহুন্না ওয়ালা তুমসিকুহু বিআসামিল কাওয়াফির, আর যে পুরুষরা হিজরত করে মদিনায় চলে আসে যার বউ রয়ে গেছে মক্কায় বেঈমান, হে মুসলমানগণ তোমাদের সেই বিয়ে আর ঠেকায় রাখো না, ওই বউ তালাক দিয়ে দাও, ওই বউ তালাক দিয়ে দাও। যালিকুম কী হলো, ওয়ালা তুমসিকু বিআসামিল কাওয়াফির ওয়াসআলু মা আনফাকতুম, আর তোমাদের বউরে ওইদিকে রয়ে গেছে তোমরা সেই বউর কাছে মহারানা চেয়ে নাও। যালিকুম হুকমুল্লাহ, এটাই হলো আল্লাহর আদেশ। ইয়াহকুমু বাইনাকুম, আল্লাহ তাআলা তোমাদের ভিতরে এভাবে ফয়সালা করে দিচ্ছেন। আল্লাহু আলিমুন হাকিম, নিশ্চয় আল্লাহ তাআলা মহাজ্ঞানী হিকমতওয়ালা। ওই ওরা যদি কাফেররা যদি এই স্ত্রীদের মহারানা পরিশোধ না করে তাহলে কি হবে, লম্বা আলোচনা আছে। ওয়াইন ফাতাকুম শাইউম মিন আজওয়াজিকুম ইলাল কুফফারি ফাআকাবতুম ফাআতুল লাযিনা যাহাবাত আজওয়াজুহুম মিছলা মা আনফাকু ওয়াত্তাকুল্লাহাল্লাযী আনতুম বিহি মুমিনুন, কোনো ইমানদারের স্ত্রী ওই ইমানদারের এলাকায় রয়ে গেছে, সেই ইমান গ্রহণ করে নাই। এখন এই মুসলমান পুরুষটা যে মহারানা দিয়েছিল সেই মহারানা তো মার গেল, বউ নাই মহারানাও নেই। এখন এই মহারানা পরিশোধ করার জন্য ওদের সাথে কালেকটিভলি রাষ্ট্রীয়ভাবে চেষ্টা করা হবে। যদি ওরা সম্মতি দিয়ে মহারানা পরিশোধের ব্যবস্থা করে তো হলো, যদি না হয় তাহলে হচ্ছে গনিমতের মাল থেকে এবং কোনো মতে ফাইয়ের মাল থেকে হলেও দিয়ে যেই মুসলমান পুরুষের বউ দূরে রয়ে গেছে তার মহারানা এই গনিমতের মাল থেকে দিয়েও পরিশোধ করা যাবে, সেই আদেশ এখানে আছে। ইয়া আইয়ুহান নাবী ইযা জাআকাল মুমিনাতু ইউবাইয়ুনাকা আলা আন লা ইউশরিকনা বিল্লাহি শাইআ ওয়া লা ইয়াসরিকনা ওয়া লা ইয়াজনিনা ওয়া লা ইয়াকতুলনা আওলাদাহুন্না ওয়া লা ইয়াতিনা বিবুহতানি ইয়াফতারিনাহু বাইনা আইদিহিন্না ওয়া আরজুলিহিন্না ওয়া লা ইয়াসিনাকা ফি মা'রুফিন ফাবাইয়ুহুন্না ওয়াস্তাগফির লাহুন্নাল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। হে নবী, আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা মানে আদেশ করছেন বা সম্বোধন করে বলছেন, ইযা জাআকাল মুমিনাতু ইউবাইয়ুনাকা, কোনো সময় যদি ইমানদার নারীরা আপনার কাছে এই মর্মে বায়াত করার জন্য আসে যে তারা শিরিক করবে না আল্লাহর সাথে কোনো কিছুকে, তারা চুরি করবে না, তারা জেনা করবে না, তারা সন্তান হত্যা করবে না এবং তারা মিথ্যা অপবাদ কোনো নারীর নামে দেবে না, তারপরে কি করবে না, ওয়ালা ইয়াসিনাকা ফি মা'রুফিন, কোনো নেক কাজে আপনি আদেশ করবে না সেই আদেশ তারা অমান্য করবে, এমনটা করবে না, নাফরমানি করবে না। ফাবাইয়ুহুন্না, তাহলে তাদের কাছ থেকে আপনি বায়াত গ্রহণ করেন। ওয়াস্তাগফির লাহুন্নাল্লাহ, আপনি তাদের জন্য ক্ষমা ইস্তেগফার আল্লাহ তাআলার কাছে ইস্তেগফার করতে থাকেন, ক্ষমা চান তাদের জন্য, নিশ্চয় আল্লাহ তাআলা ক্ষমাশীল দয়ালু। আর একটা আয়াত আছে, সেটা হলো লম্বা লম্বা আয়াত নাকি টিকা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল লাযীনা ইত্তাখাযু দীনাকুম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল লাযীনা ইত্তাখাযু দীনাকুম হুজুওয়া ওয়া লাইবা না, এইটা লা তাত্তাখিযু শেষাটা আপনার কাছে আছে, এই যে আছে, এই যে এটা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাতাওয়াল্লাউ কওমান গাদিবাল্লাহু আলাইহিম ক্বাদ ইয়াইসু মিনাল আখিরাতি কামা ইয়াইসাল কুফারু মিন আসহাবিল কুবুর। হে ঈমানদারগণ, তোমরা হচ্ছে ওই লোকদেরকে বন্ধু রূপে গ্রহণ করো না যাদের উপরে আল্লাহ তাআলা অসন্তুষ্ট। গাদিবাল্লাহু আলাইহিম, আল্লাহ তাআলা যাদের উপর অসন্তুষ্ট তাদেরকে তোমরা বন্ধু রূপে গ্রহণ করো না।
কদ ইয়াইসু মিনাল আখিরাতি কামা ইয়াইসাল কুফারু মিন আসহাবিল কুবুর। যে সমস্ত কাফেররা বলে গেছে তারা যেরকম আখিরাতের ব্যাপারে আর কোনো আশা ভরসা নাই, নিরাশ, ওই রকম আল্লাহ তাআলার এই যে সমস্ত কাফের বান্দা আছে যারা আখিরাতের ব্যাপারে হচ্ছে নিরাশ, আল্লাহ তাআলা তাদের উপর অসন্তুষ্ট, এদের সাথে তোমরা বন্ধুত্ব করো না। তাহলে শুরু হয়েছিল হযরত হাতেবের ঘটনা দিয়ে যে ওদের সাথে বন্ধুত্ব করো না, শেষেও আবার হযরত হাতেবের দিকে টার্গেট করে বলা হয়েছে যে ওদের সাথে বন্ধুত্ব করো না, যদিও শিক্ষাটা সবার জন্য যে আল্লাহ তাআলার কাছে ওরা হলো গজবপ্রাপ্ত বান্দা, এরা হচ্ছে কাফের, জালেম, মুনাফিক, মুশরিক, এদের সাথে বন্ধুত্ব করো না। তো শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের প্রতি একটাই লেসন যে কোনোভাবেই আল্লাহর দুশমনদের সাথে আমাদের বন্ধুত্ব হবে না। আর সেই বন্ধুত্ব হয় তাদের আদর্শ গ্রহণ করলে, তাদের সাথে ওঠা বসা করলে, তাদেরকে যে কোনোভাবে সহযোগিতা করলে। তো আমরা যে ভোট দিই তাতে সহযোগিতা হয় কি না? তো এই জন্য সর্বপ্রকার সহযোগিতা, তাদের মিছিল মিটিংয়ে যোগদান করা, তাদের যে কোনো প্রকারের কল্যাণ কামনা করা, তাদের পক্ষে কথা বলা, সব থেকে বিরত থাকতে হবে, টোটাল কাটা। আল্লাহ তাআলা আমাদেরকে এই সূরার শিক্ষা অনুযায়ী জীবন পরিচালনা করার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।